এদের বৈশিষ্ট্য কি? দুইটা, গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এখানে ইহুদি নাসারাদেরকে বোঝানো হয়েছে। ইহুদিরা অভিশপ্ত। ইহুদিরা কি? অতএব ইসরায়েল অভিশপ্ত। ইসরায়েল কি? ইসরায়েল অভিশপ্ত। কোনো মুসলমানের সন্তান কোনো ইসরায়েলি পণ্য ব্যবহার করতে পারে না। কোনো মুসলমানের সন্তান কোনো কাদিয়ানির পণ্য ব্যবহার করতে পারে না। বাথরুম থেকে শুরু করে একবারে পাখা পর্যন্ত সব জায়গায় এখন আরএফএলের মাল দেখা যায়। প্রাণ কোম্পানির খানা না খেলে তো আমাদের পেটই করে না। মুসলমান, তোমার এমন অধঃপতনের কারণে যারা তোমার নবীকে বিশ্বাস করে না, শেষ নবী মানে না, তুমি তার পণ্য কিনে তাকে বিশ্বমানের ব্যবসায়ী বানায় দিচ্ছ। তোমার জন্য কিল করি মায়ের সব রেডি থাকা উচিত। এই জন্য ইসরায়েলি পণ্য ব্যবহার করা যাবে না। খুঁজবেন, আপনার ছেলেকে বিয়ে করাবেন, দামি কসমেটিক দেখাই কিনবেন না, আগে প্রশ্ন এটা ইসরায়েলি পণ্য কিনা, বাদ দাও, লাগলে এই পণ্যই কিনবো না। একান্ত যদি ঠেকে যান সেটা ভিন্ন কথা। কেন আপনি আরএফএলের মাল কিনেন? কেন আপনি প্রাণ কোম্পানির মাল কিনেন? জায়েজ না জায়েজ খোঁজেন কেন? আপনার বাবাকে কেউ যদি গালি দেয়, সে যদি দোকানদার হয়, আপনি কখনো তার দোকান থেকে সদাই করবেন? কখনো কেনাকাটা করবেন? যে লোকগুলো একমাত্র প্রতিষ্ঠান আরএফএল প্রাণ কোম্পানি, এদের কাজই হইল খতমে নবুয়তকে শেষ করে দেওয়া, শেষ নবীর বিরুদ্ধে অভিযান করে করে বাংলাদেশের বর্ডার এলাকাগুলোকে তারা আমাদের হাজার হাজার মুসলমানকে কাদিয়ানি কাফির বানায় ফেলতেছে। আপনি তাদের পণ্য কিনে সেখানে আমরা মাদ্রাসা দিতে পারি না, আমরা ছোট মাদ্রাসা দিতে পারি না, তারা তাদের প্রতিষ্ঠানগুলোতে বাচ্চাদেরকে এনে উল্টা আরো টাকা দেয়, আর আমরা তো পড়াইতেই পারি না। আপনার এই প্রাণ আরএফএলের টাকা, আপনার এই পণ্যের টাকা তারা সেখানে ব্যয় করে, আপনার নবীর বিরুদ্ধে ব্যয় করে। আর আপনি আমার কাছে ফতোয়া জানতে আসছেন, হুজুর বিধর্মীদের পণ্য ব্যবহার করা যায় না না যায়? হায় রে, মুসলমানের প্রশ্নের আর জায়গা পাইল না। ইসরায়েলি বেয়াদব, এরা অভিশপ্ত। ইহুদিরা কি বলেন? ইহুদিরা কি? ইহুদি অভিশপ্ত। মুফাসসিরিনে কেরাম বলেছেন মাগদুব আলাইহিম মানে ইহুদি, এরা অভিশপ্ত, চিরকাল এরা অভিশপ্ত ছিল। ইসলামের একমাত্র নির্ভেজাল দুশ্মন হলো ইহুদিরা। এখন এই দিক দিয়ে ফিলিস্তিনের জন্য দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনি ভাইদের প্রতি রহম করো। আবার বাজারে যাইয়া ঠিক মতোই লাখ সাবানটা কিনে দিন, ফুল সাবান কিনি। তুমি এখন ফিলিস্তিনেরকে মাইক দেওয়া হয়, তুমি দোয়া করতে পারতেছ, তোমারে মাইক দিলে দোয়া করার পৃথিবীতে কেউ থাকবে না। অতএব রথ থাকতে পথ ধরো। কোনো বিধর্মীর পণ্য মুসলমান ব্যবহার করতে পারে না, কোনো বিধর্মীর দোকান থেকে মুসলমান সদায় করতে পারে না। কেন করবা? তুমি মুসলমানের দোকান নাই কেন? তুমি তোমার এলাকার কতজন বিধর্মী লোক তোমার দোকান থেকে সদাই করে? এই ব্যাকল মুসলমান, আগে দেখো তোমার এলাকার কয়জন বিধর্মী তোমার মুসলমানের ঔষধের দোকান থেকে ঔষধ কিনে, মুদি দোকান থেকে সদাই করে। তুমি কেন বিধর্মীর মাল কিনো, বিধর্মীর দোকান থেকে কিনো? তোমার মধ্যে কি আত্ম অনুভূতি নাই, আত্মমর্যাদা বোধ নাই? আজকে দেখেন এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। বলে কি হয়, কি হয়, কি হয় দেখো না, এখনো দেখো না কি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। গায়রিল মাগদুব মানে ইহুদি, ইহুদিদের রাস্তা অবলম্বন করা যাবে না। ইহুদিদের পণ্য বর্জন করতে হবে, ক্রয় করা যাবে না, বিতরণ করা যাবে না, ডিলারশিপ নেওয়া যাবে না। মুসলমানের সন্তানের এখন আরএফএলের বেস্ট বাই, বিশাল দোকান, সবটির মালিক হলো মুসলমান। এগুলো দেখলে আমাদের কান্না ছাড়া কিচ্ছু থাকে না। কি করব? বিশাল বিশাল দোকান, মুসলমানের সন্তানেরা আরএফএলের ডিলারশিপ নেয়, জানে না এই টাকা কোথায় যায়। আহাম্মক আমরা, হতভাগা আমরা, দুর্ভাগ্য আমরা, কপাল পোড়া আমরা। আমাদের কাছে পণ্য বিক্রি করে আমাদের ভাইদেরকে কাফের বানায়, আমরা আবার খুব মজা করে গ্রহণ করি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যদি তারা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। এজন্য ভাইয়া ইহুদিদের ব্যাপারে সাবধান থাকতে হবে। ইহুদিরা অভিশপ্ত। ইহুদিরা কি বলেন? ইহুদিরা কি? ইহুদিদের মাল কিনবেন? সবাই মসজিদে ওয়াদা করেন যে আমরা জীবনে ইহুদি পণ্য কিনবো না ইনশাআল্লাহ, জীবনে প্রাণ আরএফএলের মাল কিনবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান।